আহ, দর্শক চ্যানেলের লাইভে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমি আছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এবং ইতিমধ্যে সবাই জেনে গেছেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে এভার কেয়ারের সামনে রাজনৈতিক যে নেতাকর্মী রয়েছেন তাদের কিন্তু একটি ভিড় এবং তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন তাদের নেত্রীকে শেষবারের মতো একবার দেখার অপেক্ষায়। এবং আমরা এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে দাঁড়িয়ে আছেন, কখন থেকে দাঁড়িয়ে আছেন? আমি দুপুরের দিকে এসেছি। আমি কৃষক দল কেন্দ্রীয় কমিটির সক্রিয় সদস্য। আমার ফজরের নামাজ পড়ার পরপরেই আমি তেলাওয়াত করি, কিছু সময় ওজিফা করি। তারপর হঠাৎ মোবাইলটা অন করে দেখলাম যে আমাদের মেসেজ আসলো, আমাদের এই গ্রুপের আর কি মেসেজ, যে আমাদের নেত্রী নেই। সাথে সাথে আমি বিষণ্ণ মনে কিছু সময় বসে থাকলাম। ওনার বিষয়ে আসলে স্মৃতিচারণ করলে প্রথমত বলতে হয়, আমি ছোটোকাল থেকে আমার বাবার কারণে, আমার বাবা আমাদের এলাকার প্রতিষ্ঠাতাকালীন সেক্রেটারি ছিলেন, উনি আমার মেম্বার ছিলেন। 78 সালে উনি রাজনীতি করতেন, 83 সালে আমার বাবা মারা গেছেন। কিন্তু আমার শিশুকালে আমার বাবার মুখেই আর কি জিয়াউর রহমান সম্পর্কে বর্ণনা আমি পেয়েছি। জিয়াউর রহমানের আদর্শ এবং রাজনীতির যে প্রজ্ঞা, যে দেশপ্রেমের তার জীবনগাথা, বর্ণাঢ্য জীবন আমি শুনেছিলাম। সেইখান থেকে আমার মূলত জিয়াউর রহমান বা জিয়া পরিবারের প্রতি আমার আন্তরিকতা, ভালোবাসা। এরপরে আমি যখন 8 থেকে 9 বছর বয়স, তখন উনি সাতক্ষীরায় গেছিলেন স্বৈরাচারী বিরোধী আন্দোলনের সময়। তখন উনি দলের নেতৃত্বে দিয়ে সমস্ত জেলায় জেলায় উনি ট্যুর করতেন। এরপর 91 সময় নির্বাচনের সময়, তখন বয়স আমার 11, আমি তখনও ওনাকে স্টেজের কাছ থেকে দেখছি। তো কেমন জানি আবেগের বিষয়, ওনার বিষয়টা আসলে বলতে অনেক আসলে বেদনাবিদুর ঘটনা। যে উনি যে গৃহবধূ থেকে এই নেত্রী হলেন 91 সালে ক্ষমতা আসার পর থেকে, আমরা তখন ভালো বুঝ জ্ঞান হয়েছে। আমরা রাজনীতিতে, আমি 95 থেকে শুরু করি ছাত্র দলে, এরপরে স্বেচ্ছাসেবক দলে, তারপরে এখন এই কৃষক দলে। তো ওনার রাজনৈতিক শিষ্টাচার এবং ওনার দেশের প্রতি ভালোবাসা, আপসহীনতা সব মিলিয়ে উনি দেশের মানুষের কাছে, শুধু বিএনপির নয়, আপামর জনতার, কৃষক, শ্রমিক জনতা, সর্বোপরি পেশার মানুষের সাথে ওনার যে হৃদ্রতা, ভালোবাসা, যে মায়া মমতার টান, এই মাটির টান, এই দেশের প্রতি দায়িত্ববোধ, মানুষের প্রতি আন্তরিকতা, যে কারণে উনি এই দেশ থেকে যেতে চাননি। ওনার একটা কথা না বলে পারি না, উনি বলেছে এই দেশই আমার শেষ ঠিকানা, বাইরে আমার কোনো কিছু নাই। এই দেশেই উনি থেকেছেন এবং এই দেশে থাকতে চেয়েছেন, এই দেশেই মরতে চেয়েছেন। আল্লাহ তাআলা কবুল করছেন, ওনার কামনা বাসনা পূরণ করেছেন। কিন্তু আমাদের চাওয়া ছিল আমাদের আরও বেশি, যে আল্লাহ তাআলা আমাদের মাঝে দীর্ঘদিন রাখবেন। আমরা কেঁদেছি, দোয়া করেছি, দেশের সাধারণ মানুষও ওনার সুস্থতার জন্য কেঁদেছে, দোয়া করেছে। আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি তার এই ভালোবাসার জন্য। আর সাথে দোয়া চাই যে সবাই ওনার নাজাতের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের এই রাজনীতিতে ব্যাপক একটা ঘাটতি, যে ঘাটতি পূরণ হবার নয়, তারপরেও ওনার রেখে যাওয়া আদর্শ এবং ওনার সন্তান দীর্ঘদিন ফ্যাসিবাদী আন্দোলনের আমাদের নেতৃত্ব দিয়েছেন। ওনার পিতামাতার আদর্শ বুকে ধারণ করে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাবেন। আমরা সেভাবে আবার সোনার বাংলাদেশের প্রত্যাশা
এবং সুন্দর ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, দেশের মানুষের শান্তি শৃঙ্খলা এবং সুন্দর জীবন, জাতি হিসেবে আমরা উন্নত জীবনযাপন পেতে পারি সেই আশা প্রকাশ করছি। কালকে জানাজা আমি অবশ্যই থাকবো, সবাই থাকবে এই প্রত্যাশা করি। আল্লাহ তাআলা ওনাকে মাফ করুন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উত্তম স্থানে ওনারে জান্নাতুল ফেরদাউসের মেহমান এসে কবুল করুন, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম। দর্শক, যে কথাটি উনি বলেছিলেন যে এই যে ওনার মৃত্যু, এই মৃত্যুটি কিন্তু আসলে দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি, এবং যেটি উনি বলেছিলেন যে উনি কিন্তু সেই মৃত্যুর সংবাদটি পাওয়ার সাথে সাথেই কিন্তু এখানে এসেছেন, এবং সেই সময় থেকে কিন্তু উনি এখানে অবস্থান করছেন। আমরা যদি আরেকবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে বেগম খালেদা জিয়া কিন্তু নভেম্বরের 23 তারিখ নাগাদ তিনি কিন্তু এভার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছিলেন, এবং তারপর থেকেই কিন্তু আমরা বিভিন্ন আপডেট আপনাদেরকে দিচ্ছিলাম, এবং তার শারীরিক যে অবস্থা, সেই অবস্থার কিন্তু বিভিন্ন আপডেট আপনারা গণমাধ্যমে দেখেছিলেন। এবং তারপরে কিন্তু আজকের যে সেই হৃদয় বিদারক যে ঘটনা, সেটি কিন্তু ঘটেই গেল, যেটির জন্য সবাই আসলে দোয়া করছিলেন। এবং আপনারা যদি এই মুহূর্তে এভার কেয়ারের সামনের যে চিত্রটি রয়েছে, সেই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখছেন যে এখানে কিন্তু অনেকেই আমাদেরকে বলছিলেন যে তারা কিন্তু আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মৃত্যুর সংবাদটি, সেই সংবাদ পাওয়ার সাথে সাথে কিন্তু তারা এখানে চলে এসেছেন শুধুমাত্র তাকে একবারের জন্য দেখার। দর্শক, এখানে যারা রয়েছেন, আমরা যদি তাদের আরও দু একজনের সাথে একটু কথা বলি এবং জানার চেষ্টা করি এই যে মানিক মে এভিনিউতে, সেখানে সবাই অংশগ্রহণ করব এবং তার দাফন হবে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের কবরের পাশেই তার সমাধি হবে। হ্যাঁ, আমরা সেই জানাজায় সারা বাংলাদেশের লোকজনকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি দেশ বিদেশ থেকেও জানাজা অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই রওনা দিয়েছে, আপনারা জানতে পেরেছেন। আপনারা দোয়া করবেন, ওনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে চড়াই উত্তরের মধ্য দিয়ে উনি দেশের মানুষের পাশেই ছিল, দেশের মানুষের খেদমত করেছে, এবং দেশেই ওনার লাশ ঠিকানা, সেটাও উনি প্রমাণ করে গিয়েছেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এই আশা আমরা সবার কাছে দোয়া চাই, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, আমিন। দর্শক, শুনছিলেন একজন এখানে উপস্থিত থাকা একজন নেতাকর্মীর কথা, এবং তিনি কিন্তু আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে রুহের মাগফিরাত কামনা করছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা আবার আপনাদেরকে দেখাচ্ছি যে এভার কেয়ারের সামনের যে চিত্রটি, সেই চিত্রটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনারা আমাদের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নেতাকর্মীদের যে ভিড়, সেটি কিন্তু রয়েছে। আমরা যদি এখানে উপস্থিত আমরা এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আমরা সকাল থেকে এখানে আছি। আপনারা জানেন যে সকাল 6টা বাজে, 6টার পরেই আমরা জানতে পারছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করছেন। আমরা এরপর থেকেই হসপিটালের আশপাশে অবস্থান নিছি এবং আশপাশে আছি, আরও নেতাকর্মীরা আসছে ইনশাল্লাহ। তো আপনারা দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এবং সমস্ত বাংলাদেশের মানুষ আজকে শোকাহত। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি নাম না, উনি বাংলাদেশের আপামার জনগণের একটি আবেগের জায়গা। তো এই জায়গাটি যদি আমাদের মাঝ থেকে চিরতরে চলে যায়, আসলে এই আবেগ দেখানোর মতন কিছু নাই আমাদের কাছে। আমরা যেটা মন থেকে বলতে পারতেছি না, মুখ থেকে যেটা বলতে পারতেছি না, আমাদের মনের ভিতরটা আসলে কাজ করে না। তো আপনারা দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়ে চলে গেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এবং বাংলাদেশের সমস্ত জনগণ ওনার জানাজায় আসার জন্য অনুরোধ করলেও বাংলাদেশের সমস্ত জনগণ যেন আগামীকালকে জোহরবাদ জানাজা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা, এটাই পৃথিবীতে ওনাকে শেষ দেখার এবং শেষ জানাজা। এই জানাজায় যেন
আমাদের জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের সমস্ত জনগণ অংশগ্রহণ করে, এই আশাই আমরা এখন পর্যন্ত কামনা করছি। এবং আমরা যতক্ষণ পর্যন্ত ম্যাডাম এখান থেকে না যাবে, ইনশাল্লাহ আমরা ওনার সন্তানরা এই আশেপাশেই থাকবো ইনশাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ওনাকে মাটি দেওয়া না হচ্ছে, আমরা এবার কেয়ার হসপিটালে যতক্ষণ আছে এখানে অবস্থান করছি। ওনাকে যেখানে নেওয়া হবে আমরা সেইখানেই অবস্থান করব ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দেওয়া করবেন। ওনার একটি ছেলে মারা গেছে, স্বামী হত্যা করা হয়েছে। স্বামীকে হত্যার পরে উনি আপনার রাজনীতিতে আসছে। উনি রাজনীতিতে আসার পরে এই জাতীয়তাবাদী দলকে উনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দীর্ঘ ৩-৪ যুগ। এই ৩-৪ যুগের ভিতরে ওনার জীবনের সমস্ত চাহিদা বাংলাদেশের জনগণের উপরে ছেড়ে দিচ্ছে। আজকে সেই বাংলাদেশের জনগণকে ছেড়ে উনি চলে গেছেন। আমরা আশা করব বাংলাদেশের জনগণ ওনার শেষ বিদায় জানাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং ঢাকায় আসবেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন। বাংলাদেশের সমস্ত জনগণ যেন ঢাকায় এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে পারে এবং ওনার যে সন্তান রয়েছে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন মা বাবার মতন দেশকে পরিচালনা করার মতন তৌফিক ওনারা দান করেন এবং সেই মেধা বুদ্ধি দিয়ে ওনাকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন চালান। যে মা বাবা যেভাবে দেশ এবং জাতিকে চালিয়েছেন, যে বাবার সুনাম মায়ের সুনাম, সেই সুনাম যেন উনিও অর্জন করতে পারেন। ইনশাল্লাহ উনি আমাদের মাঝে আসছেন। আগামীতে নির্বাচন, আমরা আশা করব যে জনাব তারেক রহমানের নেতৃত্বে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই শোককে আমরা শক্তিতে রূপান্তর করে ইনশাল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করব। ম্যাডামে যে চলে যা, এটা আমাদের বাংলাদেশে আর কখনো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্ম হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজনই বাংলাদেশে জন্মগ্রহণ করছেন, আর আশা করি বাংলাদেশে কখনো কোনো দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্ম হবে না। আপনারা সকলে ওনার জন্য দোয়া করেন। উনি ওনার জীবনের সমস্ত কিছু এই বাংলাদেশের জন্য, জনগণের জন্য দিয়ে উনি চলে গেছেন। ওনার মৃত্যুকে নিয়ে যারা মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, এই যে গুপ্ত বাহিনী, গুপ্ত সন্ত্রাসীরা, এটা তীব্র নিন্দা জানাই। আপনারাও মিডিয়ার ভাইরা তীব্র নিন্দা জানায়েন, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, আর ওনার ব্যাপারে কোনো অন্যায় তো আসলে কোনো প্রশ্নই ওঠে না। আমরা সমস্ত জনগণকে জানাতে চাই, যেটা হচ্ছে ডাক্তার মিডিয়ার মাধ্যমে আমরা সেটাই জানতে পারছি এবং এটাই সঠিক। কোনো বট বাহিনীর কোনো প্রপাগান্ডায় আপনারাও জড়াবেন না এবং জনগণ না জড়ায়। সবাইকে ঢাকায় আসার অনুরোধ রইল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শেষ জানাজায় সবাই যেন অংশগ্রহণ করতে পারে। লক্ষ কোটি মানুষের সমাগম হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতন মানুষ শুধু ওনাকে এক নজর দেখার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে ইনশাল্লাহ। দর্শক শুনছিলেন এখানে উপস্থিত থাকা একজন নেতাকর্মীর কথা এবং তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন, যতক্ষণ পর্যন্ত এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু নেতাকর্মীরা এখানে থাকবেন এবং সেই সাথে যেমনটি জানাচ্ছিলেন যে আগামীকাল কিন্তু তার জানাজা এবং সেই জানাজায় কিন্তু দেশের সর্বস্তরের মানুষের প্রতি তিনি কিন্তু জানিয়েছেন যে সবাই যেন তাকে তার জানাজায় অংশগ্রহণ করে এবং তার এই যে শেষবারের মতো আসলে দেখার যে সুযোগটি, সেটি যেন সবাই দর্শক, আমরা যদি আরও দু একজনের সাথে একটু কথা বলি এবং জানার চেষ্টা করি যে আমরা এখন কখন থেকে এখানে আছেন এবং আমরা জানি যে আমাদের একটি অপূরণীয় ক্ষতি আসলে হয়ে গেল। আমি আসলে ঢাকার বাইরে ছিলাম, দুপুরের পর থেকে এখানে আছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের শুধুমাত্র রাজনৈতিক কারণে বলবো না, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এবং এই দেশের প্রতি ভালোবাসার যে বহিঃপ্রকাশনার মধ্যে আমি দেখতে পেয়েছি। আমি যখন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম, দীর্ঘদিন ওনার সাথে খুব কাছে থেকে, ওনার সাহচর্য থেকে রাজনীতি করার সুযোগ হয়েছে এবং আপনারা জানেন যে ওই সময়টা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে দীর্ঘদিন উনি গুলশান অফিসে বালুর ট্রাকে অবরুদ্ধ ছিলেন। সেই অফিসে থেকে ওনার পরম স্নেহের কনিষ্ঠ সন্তান
আরাফাত রহমান কুকুকে শেষ বিদায় জানাতে হয়েছিল। নিজের বাসা থেকেও ওনার সন্তানকে বিদায় জানাতে পারেননি, সেই অবরুদ্ধ অবস্থায় শেষ বিদায় ওনাকে জানাতে হয়েছে। আমরা যেমনিভাবে দেখেছি 1/11-এ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন বাসায় সেনাবাহিনীর পক্ষ থেকে অবরুদ্ধ করে দেশ ছাড়া করতে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল, সেদিনও দেশ ছেড়ে যাননি। এর পরবর্তী সময়ে বারবার ওনাকে গ্রেপ্তার করা হবে, ওনাকে আটক করা হবে, ওনার সন্তানদেরকে নির্যাতন করা হবে, নানান ভয়ভীতি দেখেও এ দেশের মানুষের থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আলাদা করতে পারেনি ফ্যাসিস্ট সরকার। উনি জীবনের শেষ পর্যন্ত লড়াই করে গেছেন এবং আজকে বাংলাদেশের যে মুক্তি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপোষহীন অবস্থান ছিল এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, যে প্ল্যাটফর্ম, যে ভিত্তি উনি দাঁড় করিয়ে রেখেছিলেন, সেটার উপরে দাঁড়িয়েই কিন্তু বাংলাদেশের জনগণ লড়াই করে দেশকে মুক্তি এনে দিয়েছে। তাই বলবো, দেশের মানুষ কি হারিয়েছে এটা আজকে উনি চলে যাওয়ার পরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, এদেশকে একটি গণসত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার পিছনে যেই সমস্ত ষড়যন্ত্রকারীরা দিনের পর দিন ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদের ভূমিকা প্রমাণ করে দিবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে এই দেশটাকে আগলে রেখেছিলেন। ওনার ব্যক্তিগত জীবনের সকল স্বাদ আহ্লাদ, ওনার ব্যক্তিগত জীবনের সকল চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে শুধু এদেশের মানুষকে ভালোবেসে, এই দেশটাকে ভালোবেসে। আমরা ওনাকে বলতে শুনেছি যে এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাঁচতে হলেও এই দেশেই বাঁচব, মরতে হলেও এই দেশেই মরব। নেত্রীর কাছ থেকে অনেক কথাই, অনেক অজানা ইতিহাস আমার জানার সুযোগ হয়েছে। 2008 সালে যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল, যেহেতু মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন দুইজনই একসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অধীনে একজন গভর্নর, একজন সেনাবাহিনীর প্রধান হিসেবে চাকুরিরত ছিলেন, তৎকালীন সেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারও দীর্ঘমেয়াদে রাষ্ট্র ক্ষমতার অভিলাষেই সেদিন 1/11 ঘটানো হয়েছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের যেই আগস্টের ছাত্র আন্দোলন, তার পরবর্তী সময়ে তাদের পরিকল্পনায় বিঘ্ন ঘটে এবং তারা একটা পর্যায়ে কোনো একটি রাজনৈতিক সরকারের উপরে ভর করে বিদেশি আধিপত্যবাদী শক্তির এজেন্ডা বাস্তবায়ন করার পরিকল্পনা হাতে নেয়। তারই অংশ হিসেবে প্রথমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেদিন প্রস্তাব দেওয়া হয়েছিল যে 2008 সালে যে নির্বাচনের ঘোষণা এসেছে, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা আবার দেওয়া হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমৃত্যু প্রধানমন্ত্রী হিসাবে থাকার বন্দোবস্ত করা হবে। কিন্তু ওনাকে সেই আধিপত্যবাদী শক্তির প্রেসক্রিপশন অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে, এরকমভাবে ওনাকে বারবার আপনারা লক্ষ্য করে থাকবেন। তখন সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার লোকজন বারবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই সংসদ ভবনে যে বন্দী ছিলেন, সেই কারাগারে তাদের যাওয়া আসা ছিল এবং প্রস্তাবনা এটাই ছিল। আমি এই কথাগুলি কিন্তু আজকে উনি চলে যাওয়ার পর বলছি না, উনি জীবিত থাকা অবস্থায় বিভিন্ন অনুষ্ঠানে বলেছি এবং এই কথাগুলি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে বলেছেন এবং আরও অন্যান্য নেতাদেরকে বলেছেন কিনা জানি না, আমাকে উনি বলেছেন এই কথাগুলি দেশের মানুষকে জানতে হবে, তোমরা এগুলি জানাবা। দেশনেত্রী বেগম খালেদা সেদিন বিনা ভরে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। উনি বলেছিলেন এদেশের বিদেশিদের কাছে এই দেশটাকে বন্ধক রেখে, স্বাধীনতা সার্বভৌমত্ব বন্ধক রেখে, জনগণের সাথে বেইমানি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতার জন্য লালায়িত না। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটা প্রতিষ্ঠা করে গেছেন বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে, অর্থাৎ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দেশের জনগণের কল্যাণে যাতে এই দলটি কাজ করে, এই জন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটি গঠন করে গেছেন। আমি তার সহধর্মিণী হিসাবে, উত্তরাধিকার হিসাবে, আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত জীবনে প্রধানমন্ত্রিত্বের লোভে আমি এই আধিপত্যবাদীদের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ পরিচালনার দাসখত দিয়ে আমি প্রধানমন্ত্রী হতে চাই না।
উনি ঘৃণা করে সেদিন প্রত্যাখ্যান করেছিলেন। এবং উনি আরও একটি কথা বলেছেন যে আমি আমৃত্যু প্রধানমন্ত্রী হয়তো থাকতে পারতাম, কিন্তু তোমরা ভবিষ্যৎ প্রজন্ম জনগণের সামনে কখনো মাথা তুলে দাঁড়াতে পারতে না। আজকে আমরা আমাদের নেত্রীর সেই ত্যাগ, সেই বিসর্জন কারণে আমরা মাথা উঁচু করে জনগণের সামনে দাঁড়াতে পারছি। আপনারা দেখেছেন যারা সেদিন দাসখত দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিল, ক্ষমতায় আসীন হয়েছিল, তারা আজকে পিছনের দরজা দিয়ে পলায়ন করতে হয়েছে। এটাই খালেদা জিয়া। সেই খালেদা জিয়াকে আজকে আমরা হারিয়েছি। এরকম দেশপ্রেমিক, এরকম সাদা মনের, সরল মনের মানুষ, জনগণকে যিনি সত্যিকারের আপনজন হিসেবে ভালোবাসতেন, এরকম রাজনীতিবিদ বাংলাদেশের ইতিহাসে আর আমরা পরবর্তী প্রজন্ম পাবো কিনা সেটা সময়ই বলে দেবে। আমরা বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান, জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই দেশপ্রেম, সততা এবং জনগণের প্রতি যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে ধারণ করেই আগামী দিনে তাদের এই গৌরবোজ্জ্বল ভূমিকাকে আরও সুন্দরভাবে জনগণের কাছে তুলে ধরবেন এবং সেভাবেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। তবেই ওনার যে ত্যাগ তিতিক্ষা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শের প্রতিষ্ঠা করেছেন, সেগুলি সার্থকতায় রূপান্তরিত হবে। দর্শক, আমরা কিন্তু শুনছিলাম এখানে উপস্থিত থাকা একজন নেতাকর্মীর কথা, এবং তিনি আমাদেরকে যেমনটি আসলে জানাচ্ছিলেন যে দেশ নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার এই যে চলে যাওয়াটা, সেটি কিন্তু আসলেই অপূরণীয় ক্ষতি আমাদের জন্য এবং আমাদের রাজনীতির জন্য। আপনাদেরকে যদি আরেকবার আমি ফিরিয়ে নিয়ে যেতে চাই রাজধানীর এভার কেয়ারের সামনের সেই দৃশ্য, অর্থাৎ এভার কেয়ারের সামনে বর্তমান যে পরিস্থিতিটি, সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু নেতাকর্মী থেকে সাধারণ মানুষ সবাই কিন্তু সেই সকাল থেকেই ভিড় করে আছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই যে একবার দেখা, আসলে আপসহীন দেশনেত্রীকে একবার দেখার অপেক্ষায় কিন্তু অনেকে এখানে দাঁড়িয়ে আছেন এবং অনেকে আবার নীরবে এভার কেয়ারের দিকে তাকিয়ে রয়েছেন। কারণ সেই 23 নভেম্বর থেকে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এখানে ভর্তি রয়েছিলেন এবং তারপর থেকেই কিন্তু আপনারা গণমাধ্যমের পর্দায় দেখতে পেয়েছেন বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন তার শারীরিক আপডেট, সেটি কিন্তু গণমাধ্যম প্রতিনিয়তই আপনাদেরকে জানাচ্ছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আজকের সকাল 6টা নাগাদ কিন্তু দর্শক, যেমনটি বলছিলাম যে তারই প্রেক্ষিতে কিন্তু আমরা সকাল 6টা নাগাদ কিন্তু আমরা জানতে পারি যে আপসহীন দেশে নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন এবং তার পরপরই কিন্তু নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও যারা রয়েছেন সবাই কিন্তু এভার কেয়ারের সামনে জড়ো হতে থাকেন এবং দর্শক, রাজধানীর এভার কেয়ার থেকে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সর্বশেষ আপডেট এই ছিল আমার কাছে। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম মিঠুন রাজ। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই সাথে সাথেই জানিয়ে দেওয়া হবে। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।